গুড মর্নিং এভরিবডি। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ডাইবোরেন B2H6, এইখানে কিছু স্টার চিহ্নিত কোশ্চেন তোমরা পাবে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো সময় নষ্ট না করে আমরা আলোচনা করি ডাইবোরেন নিয়ে। দেখো, এই যে BnHn+4 বোরনের এই জাতীয় যৌগকে বলা হয় নিডোবোরেন। কি বোরেন? নিডোবোরেন। নিডোবোরেন, নিডোবোরন, বিএন বোরেন। BnHn+4 এই জাতীয় সংকেতগুলোকে বলা হয় নিডোবোরেন। এটা মাল্টিপল চয়েসের জন্য ইম্পর্টেন্ট। BnHn+4। প্রথমে আমরা ডাইবোরনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রস্তুতি, ডাইবোরনের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। ডাইবোরনের প্রস্তুতিতে আমরা বলতে চাইছি যে প্রথমে 4BF3, আরে BF3 নাম কি বলেছিলাম? বোরন, বোরন ট্রাইফ্লুরাইড। 3 মানে ট্রাইফ্লুরাইড। এর সঙ্গে ট্রাইফ্লুরাইড ET2O মানে ইথারেট। বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট, ET2O। আরে ইটি মানে ইথাইল, C2H5, ইথাইল। একে বলছি বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট। এর সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ। বিজারক পদার্থকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই পৃথিবীতে সবচেয়ে এর চেয়ে তীব্র বিজারক বিশিষ্ট কোনো যৌগ নেই। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো 3rd সেমিস্টারে, তখন এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রচুর ব্যবহার আছে। হ্যাঁ, একে যদি আমরা ডাইইথাইল ইথার দ্রাবকে বিক্রিয়া করি, ডাইইথাইল ইথার, এই দ্রাবকে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হয় ডাইবোরেন B2H6। ডাইবোরেন যুক্ত লিথিয়াম ফ্লুরাইড LiF, লিথিয়াম ফ্লুরাইড অ্যালুমিনিয়াম ফ্লুরাইড যুক্ত 4ET2O। এটা আছে ল্যাব মেথড। ডাইবোরেন প্রস্তুতি এটা। তাহলে কি বললাম? বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট, এই যৌগটার নাম বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট যৌগটার নাম। তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের দ্বারা বিক্রিয়া করালে, ডাইইথাইল ইথার মাধ্যমে বিক্রিয়া করালে ডাইবোরেন প্রস্তুত হয়। বুঝছে? সেকেন্ড প্রস্তুতি দেখো, 2NaBH4, এর নাম হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড। সোডিয়াম বোরোহাইড্রাইড এটাও একটা বিশিষ্ট বিজারক পদার্থ, তবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো এত তীব্র নয়, তার চেয়ে একটু কম। বুঝছে? এর সঙ্গে যদি আয়োডিনের বিক্রিয়া করাই, আয়োডিন বুঝছো, ডাইগ্লাইম দ্রাবকে, ডাইগ্লাইম দ্রাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হয় B2H6 ডাইবোরেন যুক্ত NaI যুক্ত জল। আমি এইখানে স্টার চিহ্নটা দিলাম এই কারণ এটা হচ্ছে ল্যাব মেথড, ডাইবোরেনের ল্যাব মেথড। NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড আয়োডিনের উপস্থিতি ডাইগ্লাইম দ্রাবকে উপস্থিত বিক্রিয়া করলে ডাইবোরেন উৎপন্ন হয়। এটা কিন্তু ল্যাব মেথড। ক্লিয়ার হলো? এটা হচ্ছে ল্যাব মেথড। এবার দেখো শিল্প পদ্ধতি, ডাইবোরনের শিল্প পদ্ধতি।
ডাইবোরেনের শিল্প পদ্ধতিতে আপনাদের কীভাবে প্রস্তুত করা হবে? বোরন ট্রাইফ্লোরাইড BF3 যুক্ত NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে বিক্রিয়া করি 600 ডিগ্রি সি উষ্ণতায়। যদি আমরা বিক্রিয়া করি তাহলে B2H6 ডাইবোরেন যুক্ত সোডিয়াম ফ্লোরাইড তৈরি হবে, সোডিয়াম ফ্লোরাইড। এই গেল আমাদের ডাইবোরেনের প্রস্তুতি। এবার রাসায়নিক ধর্ম দেখো, রাসায়নিক ধর্ম বলা হয়েছে। রাসায়নিক ধর্ম ডাইবোরেনের রাসায়নিক ধর্ম প্রথমে আমরা পড়ব তাপীয় স্থায়িত্ব। ডাইবোরেনকে যদি সিল করা পাত্রে, ডাইবোরেনকে যদি সিল করা পাত্রে আমরা তাপিত করি, সিল করা পাত্র 373 থেকে 523 কেলভিন উষ্ণতায় যদি একে আমরা উত্তপ্ত করি, সিল করা টিউবে, সিল করা টিউব, যদি আমরা বিক্রিয়া করাই তাহলে সেখান থেকে বোরনের উচ্চতর যৌগগুলো B4H10, B5H11, B6H12 প্লাস ডট 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 এইরকম যৌগ উৎপন্ন হয়। সিল করা পাত্রে যদি আমরা বোরনকে, ডাইবোরনকে উত্তপ্ত করি তাহলে বোরনের যে উচ্চতর যৌগগুলো সেইগুলো পাওয়া যাবে। এবার হচ্ছে দহনশীলতা। দহনশীলতা মানে দহন করব বায়ুর কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে B6 প্লাস অক্সিজেন যদি আমরা দহন করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে বোরন ট্রাইঅক্সাইড যুক্ত জল। আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ ডাইবোরেনকে যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে বোরিক অ্যাসিড H3BO3 যুক্ত হাইড্রোজেন গ্যাস লিভারেট করবে। পরীক্ষায় পড়বে, এটা ইম্পর্টেন্ট, আমি এখানে দিলাম যে ডাইবোরেনকে জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় বোরাক্স, বোরিক অ্যাসিড, বোরন ট্রাই অক্সাইড এবং সোডিয়াম মেটাবোরেট। বোরাক্স, এটা গেল ডাইবোরেনের আর্দ্র বিশ্লেষণ। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, রাসায়নিক ধর্মগুলো। আমরা পরবর্তী ক্লাসে ডাইবোরেনের আরও রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ততক্ষণ তোমরা ভিডিও দেখো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে।